পুজো মানেই কি আনন্দ? সব সময় না, কারণ কিছু পুজো আছে যেখানে ভক্তি আর ভয় পাশাপাশি হাঁটে। আজ শোনো শিবনিবাস শ্মশানে কালী পুজোর গল্প। এটা শুধুই পুজো নয়, এটা এক রাতের গল্প, একটা প্রাচীন তন্ত্রের পথ, একটা নিঃশব্দ অথচ অদৃশ্য শক্তির আহ্বান। তুলতে ওকে কাজকে দিয়ে দেবো ভালো তো কাজকে দিয়ে দেবো করে পারো সকালে কমপ্লিট সব খুঁজেই পাবে খুঁজেই পাবে না। শিবনিবাস নদীর ধারে একটা ছোট্ট নির্জন গ্রাম। এই গ্রামের বাইরেই আছে একটা পুরনো শ্মশান। সেইখানেই প্রতি বছর হয় এক বিশেষ কালী পুজো। নেই কোনো আলো, নেই কোনো মাইক, শুধু ধূপের ধোঁয়া, শঙ্খের আওয়াজ আর তান্ত্রিকের মন্ত্র। ভোর হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যায়। পুজোর সময় শ্মশানে ঢোকা নিষেধ। পৌঁছাচ্ছে না এখন পর্যন্ত। কারণ গ্রামবাসীরা বিশ্বাস করে এই রাতে সক্রিয় হয়ে ওঠে কিছু অশরীরী শক্তি। তারা আকৃষ্ট হয় পুজোর শক্তির প্রতি। তাদের থামাতে লাগে বিশেষ তন্ত্র, সাদা কাপড়ে ঢাকা মাটি আর কিছু পুরনো নিয়মের অনুসরণ। ধনে দে হর হর মহাকাল, জয় শ্রী মহাকাল, আরে কাঠগুলো সব দাও, ছিটকালগুলো সব দাও, কাট দাও। আরে ধুনো উপরে মারো, সাইডে কাট দাও, সাইডে বসছে, ধুনো সাইডে বসছে। আরে ছোট কাঠগুলো দাও। কাট দাও, লিখে যাবে। কাঠ দাও। পাতা দাও, এখানে পাতা রয়েছে। শান্তভাবে, কেউ উচ্চস্বরে কথা বলে না, কেউ ক্যামেরা নিয়ে যায় না। সবকিছু হয় নিঃশব্দে, যেন এক পবিত্র নিয়মের ভিতর দিয়ে। গ্রামের মানুষরা ভাবে এই পুজো শুধু শক্তির আহ্বান নয়, এটা তাদের রক্ষাকবচ। এই পুজো না হলে গ্রামের ভারসাম্য নাকি নষ্ট হয়ে যেতে পারে। তাই বছরের এক রাত এই শ্মশান হয়ে ওঠে দেবীর এক নির্জন মন্দির। ঠান্ডা গো।